এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করবে। আর রহমান, আমরা পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না। আমরা তো পড়ি রহমান হচ্ছেন তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান কেমনে তেলাওয়াত করবেন? আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলবেন তোমরা শুধু পড়েছো, রহমান হচ্ছেন তিনি, যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইবার আমি আল্লাহ বলতেছি আমি সেই রহমান। আল্লাহু আকবার। আনার রহমান, আমি সেই রহমান যিনি কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ এবার কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। পবিত্র কোরআনুল কারীমের একখান প্রসিদ্ধ সূরা, সূরা ইয়াসিন। আমরা অনেকেই নাম শুনছি, ঠিক না? অনেকে পড়া পারিও, অনেকে মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ বলি। পবিত্র কোরআনের এই সূরা ইয়াসিন হলো কোরআনুল কারীমের কলব, হৃৎপিণ্ড। কোরআনুল কারীমের হৃৎপিণ্ড। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন একটা জান্নাতি মজলিস পরিবেশ করবেন, এরকম একটা মাহফিলের আয়োজন আল্লাহ করবেন, সকল জান্নাতীরা শ্রোতা হবে, আল্লাহ হবেন সভাপতি, আর প্রধান অতিথি হবেন আমার আপনার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, সব মানুষ হবে সেদিন এই মাহফিলের শ্রোতা। আল্লাহ নিজে হবেন সভাপতি, আর আল্লাহর পাশে চারটাই প্রধান অতিথির, সেই চেয়ারে বসা থাকবেন আমার আপনার নবী। এত বড় আজিমুশান এক মজলিস, এত বড় আজিমুশান এক মাহফিল হবে। সেই মাহফিলে সকল নবীরা স্টেজে বসা থাকবেন, সকল নবীরা হবেন এই মাহফিলের লাইট। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আমরা লাইটিং করছি, মাহফিল উজ্জ্বল হয়েছে, স্টেজের মধ্যে 100 লক্ষ পয়গম্বর এক একজন এক একটা লাইট হবেন, আর প্রধান অতিথির চেয়ারে বসা থাকবেন আমার আপনার নবী, রহমতের নবী, সকল নবীর নবী, সকল রাসূল গণের রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, যিনি সকল নবী গণেরও নবী, যিনি সকল রাসূল গণেরও রাসূল। আল্লাহ পাক মাহফিল শুরু করবেন। আল্লাহ পাক শুরু করার আগে প্রথমে বিশেষ অতিথি দাউদ নবীকে আল্লাহ ডাকবেন। দাউদ নবীর কণ্ঠ ছিল বড় সুন্দর। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, দুনিয়ার জমিনে যখন দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে যাইত। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত পারে উঠে আসতো রে যুবক। দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দাউদ, আমার জান্নাতি বান্দা বান্দি যারা শেষ জমানায় দুনিয়াতে আসছে, এরা কিন্তু তোমার কণ্ঠ শুনে নাই। আজ জান্নাতে তারা তোমার কণ্ঠ শুনবে। একটু তোমার কণ্ঠে তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করবেন নিজের কণ্ঠে। জান্নাতি শ্রোতা যারা সেখানে থাকবে, আমি আপনিও থাকবো। কোন আলহামদুলিল্লাহ। আশা আসেনি না নাই? আমরা জান্নাতি না হইলে আল্লাহ এখানে জান্নাতি প্যান্ডেলের নিচে আসার তৌফিকই দিত না। যাদেরকে আল্লাহ দুনিয়ার জান্নাতি প্যান্ডেলে আসার তৌফিক দিছে, বোঝা গেল আল্লাহ পরকালের জান্নাতের মাহফিলও তারারে বসাইব। ঠিক কিনা ভাই? খুশি না?
বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। 1000 বছর জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠ শোনার পর তারা বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর, এত মজা, এত কণ্ঠ, এত জাদু সেই কণ্ঠের মধ্যে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা কি ব্যাপার, তোমরা তো শরীর তালে তালে নাচতেছো, শরীর তালে তালে তেরা হেলান দুলান করতেছো, তোমরা এর চেয়েও আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে চাওনি? মানুষ কয়, মালিক এর চেয়েও সুন্দর তেলাওয়াত কেমনে হয় বুঝে আসে না, এর চেয়েও সুন্দর কণ্ঠ কেমনে হয় বুঝে আসে না। আল্লাহ কয়, শুনতে চাওনি? কয়, হ শুনতে চাই। এবার আল্লাহ পাক বলবেন, আমার প্রধান অতিথি, ও বন্ধু, তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। দাউদ নবীর কণ্ঠ শোনার পর জান্নাতীরা যেমন মস্ত হয়েছে, মুগ্ধ হয়েছে, আমার আপনার নবীর কণ্ঠে, আমার আপনার নবীর কণ্ঠে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আমার আপনার নবী তেলাওয়াত করবে। ইয়াসিন দ্বারা আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়াসিন হলো আমার আপনার নবীর একটা উপনাম, নবীজির ডাক নাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমার আপনাকে, আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাক দেয় নেই। নবী অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিছে। ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক মুসা কয়া ডাক দিছে, ইব্রাহিম কয়া ডাক দিছে, নূহ কয়া আল্লাহ ডাক দিছে, ইয়াহইয়া কয়া আল্লাহ ডাক দিছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ কয়া ডাক দেয় নাই। যেখানেই আল্লাহ নবীরে ডাক দিয়েছে সেখানে আল্লাহ পাক নবীর উপনাম, নবীর উপাধি লইয়া ডাক দিছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা বন্ধুর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, সেখানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, ও বন্ধু চলে যাবা? নবী কয়, আল্লাহ চলে তো যাব, কিন্তু উম্মতরে দিছো কি? আমি তো তোমার সাথে মেরাজ করলাম, উম্মত কেমন করে মেরাজ করবে, কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু আমি জানি উম্মতের কথা তুমি এখানেও বলবা, এজন্য তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে উম্মতের মেরাজ হবে। উম্মত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি, আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পায়া খুশিতে বাকবাক। নবী তো চলে আসতেছেন হাদিয়া লইয়া। এইবার আল্লাহ পাকের তো ভালো লাগে না, বন্ধু তো চলে যায়। বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে যতক্ষণ কথা কয় ততক্ষণই মজা লাগে। এইবার তো বন্ধু চলে যাইতেছে, আল্লাহর তো ভালো লাগে না। আল্লাহ পাক কয়, মুসা, ও মুসা, তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, বন্ধুরে যাইতে দিও না। আমি আল্লাহর তৃষ্ণা মিটে নাই, এখনো বন্ধুরে দেখতে মন চায়, এখনো কথা বলতে মন চায়। বন্ধুরে তুমি বুঝায় শোনায়া ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না। দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কেমনে কি করবে? ব্যবসা কেমনে করবে? দোকানদারি কেমনে করবে? ঘুমাইবে কখন? খাইবে কখন? না গো নবী, কমায়া নিয়ে আসেন। এইবার নবীজি কয়, হ, আমারও তো হুশ নাই, আমি তো খুশিতে বেহুশ হয়ে গেছি। নবীজি গেছেন, আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ পাক কয়, বন্ধু নেও, 5 ওয়াক্ত কমাইলাম। 50 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত রইছে। আল্লাহ পাক কয়, বন্ধু তো জায়গা ভালো লাগে না, ও মুসা আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয়, না গো নবী, হবে না, 45 ওয়াক্ত পারবে না, আরো কমায়া আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আইছো? নবী কয়, মালিক পারবে না, আরো কমান। আল্লাহ কয়, নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 40 ওয়াক্ত। বন্ধু তো চলে আসে 40 ওয়াক্ত লইয়া। আল্লাহ কয়, না, এখনো আমার মন ভরে নাই। এরে মুসা আবারও বুঝায় শোনায় ফিরত পাঠায়ও। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার।
কয়বার? জোরে বলেন কয়বার? 9 বারে আল্লাহ 5 5 করে কমাইলো 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক একবারই কিন্তু 45 ওয়াক্ত কমাইয়া দিতে পারে। বারবার আল্লাহ কেন নেওয়াইলো? একমাত্র কারণ বন্ধু যত আসে ততই বন্ধুর কাছে ভালো লাগে। শুধু মন ভরে না, মন ভরে না, দেখতে মন চায়, কথা বলতে মন চায়। এজন্যই আল্লাহ বারবার নিলেন, বারবার আনাইলেন, কথা বললেন। রইল 5 ওয়াক্ত। আল্লাহ কই মুসা রে 5 ওয়াক্ত লিয়া বন্ধু যায়, আবার ফিরত পাঠায়ো। মুসা নবী কয় নবী গো হবে না, 5 ওয়াক্ত কষ্ট হবে, যান যান যান, আরো যায় কমায় নিয়ে আসেন। নবী কয় আমি আর যাইতাম না। রইছে কয় ওয়াক্ত? আল্লাহ যতবার গেছি অতবারই আল্লাহ 5 5 করে কমাইছে। এখন তো রইছি আমার পুঞ্জি 5। আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকে না। না না আমি যাইমু না। মুসা নবী মুস্কি হাইসা কয় নবী গো যান, আল্লাহ আমারে জানাইছে খালি হাতে আল্লাহ ফিরত দিত না। তবে একটা বুদ্ধি শিখায় দেই, এবার যখন আপনি যাবেন আল্লাহ আপনারে জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ो ही कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज़े कोन अल्लाहु আকবার হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার নবী গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী তখন কয় আল্লাহ এখন আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানো। আল্লাহ কই বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, যাও 5 ওয়াক্ত লইয়াই তুমি যাও। তবে শোনো, যখন আসছই তখন আমি তোমার একটা সুসংবাদ দেই, উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। আমি নিজে জিম্মাদার, আমি নিজে জিম্মাদার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি তাকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসব। এ বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়, বন্ধুরে বাদ দিয়া তুই মসজিদে আয়, দোকানদারি বাদ দিয়া তুই মসজিদে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমি ডাকতেছি। এজন্য আল্লাহ কই বন্ধু তুমি টেনশন করো না, উম্মতের জন্য 5 ওয়াক্ত লইয়া যাও, তবে আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। জিম্মাদার হলেন কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মূলত ডাকেন কে? আওয়াজ দাও যুবক, কে? আল্লাহ ডাকেন। বান্দা আয় আয়, আমি আল্লাহ ডাকতেছি আয়। এরপরে যখন তুমি মসজিদের দিকে যাও না, তখন আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ বড় ব্যথা পায়। আল্লাহ কই বান্দারে এত মায়া করে তোরে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যখন তুমি সেজদা দাও না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে রে বান্দা।
এত মায়া করে তোরে বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম, কোনো সময় আমি আল্লাহ তোরে ভুলি নাই। মায়ের পেটে থাকতেও আমি তোরে ভুলি নাই, দুধ পান করার সময় আমি তোরে ভুলি নাই। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না, শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, তোরে তো ক্ষমতা দিলাম। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, পায়ে শক্তি দিলাম। যখন তোরে যা দেওয়া দরকার আমি তাই দিলাম। আজকে আমি তোরে ডাকতেছি, আয় আমার ডাকে আয়, কিন্তু তুই আসলি না। তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। আল্লাহ কয়, বন্ধু তুমি যাও যাও, আর উম্মতকে বইলে দিও, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? কার কদমে সেজদা দিব? আওয়াজ দিয়া কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। बोलों की तो रहनरुम मिजाज अपना है नाज़ौर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हार। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই এত মায়া আমার নবীকে দিয়া, নবীর উম্মতরে দিয়া। কার? জোরে বলেন কার? কোরআনের কোথাও আল্লাহ পাক নবীর নাম ধরে ডাক দেয় নাই। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, ইয়াসিন কইয়া নবীরই ডাক দিছে। আল্লাহু আকবার। বন্ধু, তোমারে দুশমনের দল তোমারে কয় তুমি পাগল। আবু জেহেল, উতবা, সাহেবা তোমাকে কয় পাগল। বেঈমানের দল তোমারে পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও, তুমি হলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসমকে আমি বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি পাগল নও, তুমি রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু দুশমন যতই আমার নবীরে পাগল কইছে, ততই কিন্তু নবীর দিকে মানুষ আরো বেশি ঝুঁকছে। আবু জাহেল কয় পাগলের কাছে যাও না। সাধারণ মানুষে কইলে কেমন পাগল একটু দেখে আই, বুঝছেন? মানুষের খাসলত হইল যে এদিকে বাধা দেওয়া হয় এদিকে আরো বেশি যায়। যদি কই ইবাই যায় না, সাপ দেখে আইছি, তখন যুবকে কইব কি জাত সাপ, যায় দেখে আসি। যদি কেউ না কইতো কেউ যাইতো না, কিন্তু যখনই কই ইবাই যাইও না, সাপ আছে, তখন যাওয়ার আগ্রহ কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আরবিতে প্রবাদ আছে, যেদিকে বাধা এদিকে আরো আকর্ষণ বাড়ে। যখনই আবু জাহেল কইতো মোহাম্মদ পাগল, মোহাম্মদের কাছে যাইও না, তখন মানুষ আরো বেশি যাইতো কেমন পাগল দেখার জন্য। গিয়া নবীর দেইকা কালেমা পড়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহু আকবার। ইয়ামেন থেকে 10,000 কাফেলার বাহিনী আইছে মক্কায়। আবু জাহেল রাস্তায় দাঁড়ায় দিছে, কয় এরা যদি মোহাম্মদের সাথে দেখা করে তাহলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কয় না না, এদেরকে মোহাম্মদের কাছে যাইতে দেওয়া যাবে না। আবু জাহেল রাস্তার মোড়েই দাঁড়ায় রইছে, এরা মক্কায় ঢুকবে, এমনি নেতার সাথে দেখা। ইয়ামেনের লোকগুলি কয় কি ব্যাপার নেতা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? আরে তোমাদের অপেক্ষাই তো দাঁড়ায় রইছি। কয় কেন? কয় একটা নিউজ দেওয়ার জন্য। কয় কিসের নিউজ? কয় আমাদেরই এক বাতিজা, নাম হইল মোহাম্মদ, এমন পাগলের পাগল, তার কাছে যাইও না। তার কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, সব জায়গায় খালি ঝগড়া লাগাই দেয়। তার কাছে দাঁড়াও যাইও না। এই নিউজটা দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছি। এই লোকগুলা কয় ঠিক আছে নেতা, আপনার কথা আমরা মানবো, অসুবিধা নেই, আপনি যান, নিশ্চিন্তে থাকেন, যাবো না।
আবু জাহেলরে ফিরত পাঠাইয়া এখন কাফেলার ভিতরে শুরু হয়েছে আনাগুনা। একজন আরেকজন কয় কেমন পাগল দেখুন লাগে না, যে পাগলের কথা পাইয়ে পাইয়ে ঝগড়া হয়ে যায়, জামাই বউ ঝগড়া হয়, তো জেনতেন পাগল হইব না, পাগলটা একটু দেখে আসি, চলো যাই। সিদ্ধান্ত হয়ে গেছি গা, হয়তো নসুলের কাছে এরা যাইতই না, আবু জাহেল পাগল কুইয়া এরার আগ্রহ আরো বাড়াইয়া দিছে। 10,000 কাফেলা ইয়ামেনের মক্কা খানায় কাবার সামনে আল্লাহর নবীকে দেখার জন্য তারা ব্যস্ত। আইসে দেখে নবীজি খানায় কাবার সামনে, আল্লাহ নবী নামাজে মগ্ন, আল্লাহু আকবার। নবীজির কাছে আইসা তারা পিছনে বইসা নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনে আর কয় একজন আরেকজন রে কয় কিরে দোস্ত, আবু জাহেল কইল পাগল, কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না। কোরআন কার কথা? জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা সুন্দর কি সুন্দর না? আল্লাহর কথার ভিতরে কত সুন্দর, কত মাধুর্য, কত অলংকার, কত সুন্দর ভাষা। পাগলে তো এত সুন্দর করে কথা কয় না, এমনি কাফেলায় কয় না রে, এটা পাগল হইতেই পারে না। চেহারাটা একবার দেখ। নামাজ ফিরানোর পর যখন নবীর চেহারার দিকে তাকাইলো, তাকানো মাত্রই 10,000 মানুষ একযোগে বলতে লাগলো কোনো পাগলের চেহারা এত সুন্দর হয় না, এই চেহারা পাগলের হতে পারে না দোস্ত, পাগলের চেহারা এত সুন্দর হয় না। আবু জাহেল যা বলেছে ভুল বলেছে, আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে। 10,000 মানুষ নবীর হাতে হাত রেখে বলতেছে নবী গো, আবু জাহেল আপনারে বলছিল পাগল, আপনার কথায় কোনো পাগলামি নেই, আপনার চেহারার মধ্যেও কোনো পাগলামির ছাপ নেই, অতএব আবু জাহেল ভুল বলেছে, আপনি সত্য বলেছেন, হাতে হাত দিন। এই মুহূর্তে আমরা 10,000 একসাথে কালেমা পড়ে মুসলমান হলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু, এরা তোমাকে যতই পাগল কোক, আমি আল্লাহ তোমারে পাগল বলি না, আমি তোমাকে আমার রাসূল বলি, আমি তোমাকে আমার নবী বলি। মন খারাপ করবেন না, এদের কথায় কোনো মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রধান অতিথি বানায়া সম্মানিত করব। সভাপতির চেয়ারে থাকবো আমি আল্লাহ, প্রধান অতিথি থাকবে তুমি, সকল নবীরা থাকবে স্টেজের নিচে বসা, আর আমার আপনার নবী থাকবে আল্লাহর পাশের চেয়ারে বসা। আওয়াজ দিয়ে কন্যা সুবহান। কি ভাই, এত বড় নবীর উম্মত হতে পাইরে যুবক, মনে আনন্দ লাগে না? সব নবী নিচে আর আমার নবী আল্লাহর সাথে চেয়ারে বসা। সুবহান। এজন্যই রাসূল কইছে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী আমার আপনার নবী সারা জান্নাতে ঢুকতে পারবে না, আবার কোন নবীর উম্মত আমরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না।
এত দাম আল্লাহ নবীর খাতিরে বানাইছে, ঠিক না? এবার আল্লাহ বলবে, বন্ধু জান্নাতীরা তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চায়। দাউদ নবীর কণ্ঠ শুনলেই এরা দেখো কেমন কেমন বডি নাড়াচাড়া করে, বেহুশ হয়ে গেছি গা। এবার তুমি একটু কণ্ঠটা তোমার শোনাও। তোমার কাছে কোরআন নাজিল করেছি, তোমার উম্মতরা যারা জমিনে ফরে আইছে এরা তো তোমার দেখেও নেই, তোমার কণ্ঠে তিলাওয়াতও শুনে নেই। আজকে জান্নাতি এই মাহফিলে এরাও বসা, যারা দুনিয়া ফরে আইছিল, তোমার মানসে কোনোদিন দেখে নেই, তোমার কণ্ঠ কোনোদিন শুনে নেই, আজকে তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাও। সেদিন আমারে আপনারে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনাইবে। কার কার ওই দিন মাহফিলে বৈশা তেলাওয়াত শুনবার ইচ্ছা আছে? মন থেকে হাতটা তুলেন তো আল্লাহর নবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। সবাই বলো আমিন, আরো জোরে কো আমিন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কোরআন তিলাওয়াত শুরু করবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার পর জান্নাতীরা এইবার দেখবে দাউদ নবীর কণ্ঠ আর কি সুন্দর, এর চেয়ে ডাবল ডাবল সুন্দর আমার নবীর কণ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে ডাবল ডাবল কণ্ঠ সুন্দর হলো নবীর কণ্ঠ। জান্নাতীরা হেলবে দুলবে, জান্নাতীরা আরো পাগল হয়ে যাবে, আরো মুগ্ধ হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পাক হুশ ফিরে বলবে, জান্নাতীরা শুন, এইবার আমার বন্ধুর কণ্ঠে তিলাওয়াত শুনছো, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে মন চায়নি। জান্নাতীরা কবু আল্লাহ ইডে কি, এর থেকে আরো সুন্দর কণ্ঠ? বলে হ, শুনতে মন চায়নি। জান্নাতীরা কো আল্লাহ শুনতে তো সবই মন চায়, ঠিক কিনা? আরো সুন্দর কণ্ঠ। এবার আল্লাহ বলেন, তাহলে কোরআন তো আমি নাজিল করছি, কোরআন তো আমি আল্লাহর কালাম, আমার বন্ধুর কণ্ঠে শুনছো, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো শুনো নাই। এবার তোমরা আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান, একখান সূরা আছে, সূরা আর রহমান। নাম শুনছেন নি আপনারা? যারা তেলাওয়াত করি আমরা তো সূরা আর রহমান পড়ি, ঠিক না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এই সূরার মধ্যে কতবার এই কথাটা বলছেন? প্রায় 27 বার আল্লাহ এই কথাটা বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বলো আমি আল্লাহ তোমাকে এই দিলাম, সেই দিলাম, এই নিয়ামত, ওই নিয়ামত, বলো আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আল্লাহ নিয়ামতের কথা কইয়েই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কইয়া সম্বোধন করেছেন। আল্লাহ ওই দিন পবিত্র কোরআনের সূরাতুর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তিলাওয়াত করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তিলাওয়াত শুরু করবে। আর রহমান, আমরা পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না। আমরা তো পড়ি রহমান হচ্ছেন তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান কেমনে তেলাওয়াত করবেন? আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলবেন তোমরা শুধু পড়েছো, রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইবার আমি আল্লাহ বলতেছি, আমি সেই রহমান। আল্লাহু আকবার। আনার রহমান, আমি সেই রহমান যিনি কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ এবার কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে। জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহর শখের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা
তারা যখন হুর গিলমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না। হুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যেই স্বামীর চেহারা ছিল একরকম, কিন্তু আল্লাহর পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে।